হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি HTML এর টপিক নিয়ে। আজকের টপিকে আমরা আমাদের টেবিলটাকে আরও একটু সুন্দর করার চেষ্টা করব। সো কীভাবে সুন্দর করব, আমরা আরও একটি ট্যাগ সম্পর্কে জানবো। সেই ট্যাগের নাম কি আবার ভাই? সেই ট্যাগের নাম হচ্ছে আমাদের কল গ্রুপ। ওকে, সো আমরা কল গ্রুপ সম্পর্কে জানবো। আমাদের যে টেবিল আছে এর উপরে আমরা একটা কল গ্রুপ নামে ট্যাগ নিব। সো এই ট্যাগটা আমরা নেওয়ার পরে এর মধ্যে কি করব, এখন আমরা বলে দিব কলগুলোর আমরা স্টাইল করতে চাচ্ছি। ওকে, সো এই যে কল নামে যে ট্যাগটা আছে এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। সো এটার মধ্যে আমরা কি করব, আমরা বলে দিব যে আমরা কাদের স্টাইল করতে যাচ্ছি এবং কতটুকু স্টাইল করতে যাচ্ছি। সো এর জন্য একটা অ্যাট্রিবিউট আছে স্প্যান। সো স্প্যান দিয়ে আমরা যদি বলি 1, তাহলে সে এই যে আমাদের কলাম রো আছে এই ফার্স্ট কলাম এবং ফার্স্ট রোকে নিবে। যদি আমরা বলি 2, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড কলাম দুইটাকে নিবে। সো আমরা ফার্স্টে 2ই দিই। ওকে, যেহেতু আমাদের 3টা আছে 2 দিলাম। সো এখন কোনো পরিবর্তন দেখবো না, আমরা একটা স্টাইল দিই। স্টাইল দিলাম আমরা কি, আমরা কালার দিই বা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যেটা দিতে পারি। ওকে, সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। মনে করো যে স্টাইলের মধ্যে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। সো ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা কি হবে আমাদের CO5 দিছি। দেখো এখন এই যে আমাদের রো এবং কলাম আছে তার মধ্যে যে হেডিং এবং কি আছে ডাটা আছে, এরা কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, এদের ব্যাকগ্রাউন্ডটা এটা হয়ে গেছে। ওকে, সো আমরা এই যে এখানে যদি 1 দেই, দেখো ফার্স্টে 2টা পাইছে, যদি 1 দেই সে এই ফার্স্টের একটা পাচ্ছে। ওকে, সো আমরা এখানে দিতে পারি, আমরা যদি 3টাই দেই তাহলে সে সবগুলোতে 3টাতে পাচ্ছে, আর বাকি 2টাতে পাবে না। এখানে যেহেতু এই যে হেডিং 1 2 3, সো এই পর্যন্তই পাচ্ছে। সো আমরা এভাবে চাইলে আলাদা আলাদা সেলগুলোরও স্টাইল করে ফেলতে পারি এই কল গ্রুপ দ্বারা। ওকে, সো বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার। সো আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি ইজিলি। ওকে, সো এই বিষয়গুলো করতে গেলে আমরা যখন আমাদের আলাদা আলাদা বিষয়গুলো লাগবে, আলাদা আলাদা আমার দরকার হবে, যে আমরা চাচ্ছি যে এইটার স্টাইল এটা হবে, এটার স্টাইল এটা হবে, তো আমরা তখন এই বিষয়গুলো করতে পারি। ওকে, সো এই বিষয়গুলো ইজিলি আমরা অ্যাপ্লাই করব, ইজিলি আমরা প্র্যাকটিস করব, তাহলেই বিষয়গুলো আমাদের মনে থাকবে। ওকে, সো যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের মনে থাকবে, আর কিছু না। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি মনে থাকবে, অন্য কিছুই না। আর যদি আমরা প্র্যাকটিস কম করি তাহলে ভুলে যাব, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। যদি প্র্যাকটিস না করো তোমরা ভুলে যাবা। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা বিষয়গুলো আমাদেরকে কোশ্চেন করবা, আমাদের গ্রুপে পোস্ট করবা, তাহলে আমরা আনসার দিয়ে দিব। তো আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা ছিল। আমরা নেক্সট HTML আরও ডিপলি টপিকগুলো আলাদা আলাদা নিয়ে আসতেছি। তোমরা যেহেতু ছোট ছোট ভিডিওতে বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারো এবং শিখতে পারো। সো সবাই সুন্দরভাবে ভিডিও দেখবা এবং কোনো ভয় পাওয়ার কারণ নেই, সব কিছুই তুমি পারবা। আল্লাহ হাফেজ।